আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন আমরা তিনটা 550 ওয়াটের সোলার প্যানেল এখানে টিনের চালে ইনস্টল করছি। একটা সোলার প্যানেল হচ্ছে 550 করে, তিনটা সোলার প্যানেল হচ্ছে 1650 ওয়াট। এই এলাকাটা গ্রামীণ এলাকা, এটা হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি খান এলাকা। এই বাড়িটা চারিদিকে টিন এবং উপরেও টিন, কোনো রকমের ছাদ নাই, যার জন্য আমরা টিনের চালের উপরে এক্সট্রাভাবে ফ্রেম করে এই তিনটা সোলার প্যানেল দক্ষিণ দিকে ঢালু করে লাগাই দিছি। এখানে আমরা যে ইনভার্টারটা দিছি এটা হচ্ছে এইচ ইনভার্টার 3500 ওয়াটের এবং এটা 24 ভোল্ট সিস্টেম, অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেম। এইচ ইনভার্টারটা এক ব্যাটারির ভিতরে 1500 ওয়াট আর দুই ব্যাটারির ভিতরে 2500 ওয়াট এবং 3500 ওয়াট, এই তিনটা মডেল আমাদের কাছে পাবেন। এক ব্যাটারির ভিতরে 1500 ওয়াট আর দুই ব্যাটারির ভিতরে 2500 ওয়াট আর হলো 3500 ওয়াট। এই মেশিনটা হলো 3500 ওয়াটের একটা মেশিন, অর্থাৎ এটাতে অ্যাট এ টাইম আপনি 3500 ওয়াট আছে, অন্তত আপনি 2000 ওয়াট 3000 ওয়াট ইজিলি চালাইতে পারবেন। বাট দেখছেন এটা একটা গ্রামের বাড়ি, এখানে 4-5টা ফ্যান, 8-10টা লাইট, একটা টিভি এবং একটা ফ্রিজ চলবে। তো 5টা ফ্যান 500 ওয়াট, 6টা ফ্যান 600 ওয়াট, লাইট ধরেন 3 থেকে 400 ওয়াট, 1000 ওয়াট, টিভি একটা 200 ওয়াট 1200 ওয়াট আর একটা ফ্রিজ ধরেন 300 ওয়াট 1500 ওয়াট। তো এখানে সর্বোচ্চ লোড চলবে 1500 ওয়াট, কিন্তু মেশিনটা হলো 3500 ওয়াটের। অর্থাৎ উনি মেশিনটা একটু বড় কিনে রাখছেন যাতে পরবর্তীতে তার যদি লোডগুলো বাড়ে তিনি যেন আর মেশিন চেঞ্জ করতে না হয়। বাট এখানে যেহেতু শুধুমাত্র লাইট, ফ্যান আর টিভি ফ্রিজ চলবে, এখানে আমরা সোলার প্যানেল দিছি 1650 ওয়াটের সোলার প্যানেল। এই ইনভার্টারগুলা হাইব্রিড সোলার ইনভার্টার, যেটা সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটিটা তৈরি করে সরাসরি আপনার লোডে সে সাপ্লাই দিতে পারে, যার ফলে দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিলটা কম আসবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এইচ ইনভার্টার এবং এনআরএনের ইনভার্টার, তারপরে সাকোর যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে, বিশেষ করে দুই ব্যাটারির ভিতরে 3500 ওয়াট এবং 2500 ওয়াটের যে ইনভার্টারগুলো আছে, এগুলা সোলার থেকে সর্বোচ্চ 70% পর্যন্ত আউটপুট দিতে পারে, কিন্তু গ্রো ওয়াটের যে মেশিন সেটা সোলার থেকে 100%ই আউটপুট দেয়। তো যেহেতু বাইরের লোড কম, যার কারণে আমরা মাত্র তিনটা সোলার প্যানেল দিছি। কারণ এই তিনটা সোলার প্যানেল থেকে আমরা যদি 70%ও পাই, আমি একটু আপনাদের হিসাব করে দিই, 1650 ইন্টু 70%, তাতে করে 1155 ওয়াট, অর্থাৎ 1000 ওয়াটের মতো আমরা পাবো। তো 1000 ওয়াট দিয়ে বিশেষ করে তার ফ্যান এবং লাইটগুলো চললেই হবে। টিভি এবং ফ্রিজ এটা প্রয়োজন হলে চালাইলো, প্রয়োজন না হলে চালাইলো না। এই হিসাব করে মাত্র তিনটা প্যানেল আমরা দিছি। এবং এই ইনভার্টারগুলা যদি আপনি তিনটার কম দেন, অর্থাৎ দুইটা প্যানেল দেন, তাহলে কিন্তু এই ইনভার্টারগুলো ভালোভাবে কাজ করবে না। অবশ্যই তিনটা প্যানেল মিনিমাম দিতে হবে আপনাদেরকে, কারণ এটার বিওসি শুরু হলো 120 থেকে। তাহলে এই প্যানেলগুলোর বিওসি হচ্ছে 49.79, অ্যাভারেজে 50 করে যদি আমরা ধরি, তাতে করে 350-এ 150 ভোল্ট। আর মেশিনটা শুরু হওয়ার জন্য বা রান হওয়ার জন্য প্রয়োজন হয় মিনিমাম 120 ভোল্ট, যার জন্য কমপক্ষে তিনটা প্যানেল দিতে হবে। তবে একটা বিষয় হচ্ছে, ধরেন আপনার এই মুহূর্তে প্যানেল কেনার কোনো ইচ্ছা নাই বা বাজেট নাই, বা প্যানেলটা আপনি পরে অ্যাড করবেন, সেটাও আপনি করতে পারবেন। আপনি চাইলে এইচ ইনভার্টার আর দুইটা ব্যাটারি নিয়ে আপনি আইপিএসের মতো ইউজ করতে পারবেন। বাইরে দেখছেন এখানে পুরাতন একটা আইপিএস ছিল, এটা ডিস্টার্ব করতেছিল, হাতে বানানো আইপিএস, এগুলো ভালো না। আর ওই আইপিএসের সাথে দুইটা ব্যাটারি ছিল, সেই ব্যাটারি দুইটা দিয়ে আমরা এইচ ইনভার্টার 3500টা ইনস্টল করে দিছি। এবং ওনার একটা ডিসি সেট আপও পুরো বাড়িটাতে আছে। যেহেতু গ্রামের বাড়ি, এটা এমনিতে ঠান্ডা, ঢাকার মতো অতটা গরম নাই, যার ফলে উনি আগে ডিসি সেট আপ এবং আরেকটা হলো হাতে বানানো আইপিএসের সেট আপ অনেকদিন ইউজ করছেন। কিন্তু ওই মেশিনগুলা, হাতে বানানো মেশিনগুলো এতটাই ডিস্টার্ব করে যে মানে প্রতি 1 মাস 2 মাস পরে পরে সার্ভিসিংয়ের লোক আসে আর সার্ভিস করে দিয়ে যায়। মানে ভাই খুব বিরক্ত হয়ে গেছে। অনেকেই ইউটিউবের ভিডিও দেখে হাতে বানানো মেশিনগুলো কিনতে চান। হ্যাঁ, অনেকে বলে যে ভাই আমরা হাতে বানানো মেশিন ভালো, এই সে। আসলে হাতে বানানো মেশিনগুলা মানে খুবই ঝামেলা করে। যদি এই মেশিনগুলো ভালো হতো তাহলে আমাদের দেশের টাকাটা দেশে থাকতো, এটা আমরা সাপোর্ট করি। বাট যারা মেকানিক আছে হাতে বানায়, এরা নাতাশা বাতাসা বোর্ড দিয়ে উল্টা পাল্টা কোনো রকমের মানুষকে বুঝ দিয়ে দেয়। দুদিন পরে দেখা যায় যে এই মেশিন নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে। আজকে ঠিক করে আনলেন, 1 সপ্তাহ চললো, আবার ঠিক করে আনলেন, আবার 1 সপ্তাহ চললো। পারতপক্ষে হাতে বানানো মেশিনগুলো না কিনাই ভালো। বাকিটা আপনার ইচ্ছা, আপনার টাকা দিয়ে আপনি কি কিনবেন সেটা আপনার ইচ্ছা।
তো আপনারা যারা ছোটোখাটো সোলার সেট আপ করতে চাচ্ছেন, এটা যেমন এইচ ইনভার্টারের 3500 ওয়াট 2 ব্যাটারি সিস্টেম, এটারই 1 ব্যাটারি সিস্টেম 1500 ওয়াটের মেশিন আমাদের কাছে আছে। আপনারা ছোট সেট আপ করলে 1 ব্যাটারির ভিতরে 1500 ওয়াটের এইচ ইনভার্টার দিয়ে সেট আপ করতে পারবেন। এইচ ইনভার্টারের সাথে সাকোর যে হাইব্রিড ইনভার্টারগুলো, সেগুলোও আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে। সাকো হাইব্রিড ইনভার্টার 1200 ওয়াটের আছে এবং 1500 ওয়াটের আছে। 1200 ওয়াট 1500 ওয়াট সাকোটা 1 ব্যাটারি সিস্টেম, আর 2500 সাকোর আবার 2500টা এখন নাই, 3500 ওয়াটের যেটা আছে সাকোর 3500টা, সেটাও 2 ব্যাটারি সিস্টেম হাইব্রিড সোলার ইনভার্টার। তবে সোলার প্যানেলগুলো কেনার সময় অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের কিনবেন। বিশেষ করে লঞ্জি যে সোলার প্যানেলটা আছে, আমাদের বাংলাদেশের লঞ্জি সোলার প্যানেলগুলো মানে ভ্যারাইটিস রকমের আছে, কিছু স্টিকার মারা, কিছু ফ্যাক্টরি রিজেক্টেড, মানে অরিজিনাল লঞ্জি প্যানেলটা এখন আমাদের বাংলাদেশে পাওয়াটা খুব টাফ। লঞ্জি বাদ দিয়া আদার্স যে ব্র্যান্ডগুলো আছে, যেমন জে আছে, কানাডিয়ান আছে, বা অন্য অন্য টিয়ার ওয়ানের যে প্যানেলগুলো আছে, আপনারা চেষ্টা করবেন সেটা নিতে। আমি লঞ্জিটা এই মুহূর্তে বাংলাদেশে যে মার্কেট, তাতে করে আপনাদেরকে না করে, কারণ লঞ্জি প্যানেলটা যত 2 নাম্বারই আছে, এক এক জনে এক এক রকম 2 নাম্বারই করে বিক্রি করতেছে। কেউ স্টিকার মেরে বিক্রি করতেছে চায়না প্যানেলের ভিতরে লঞ্জি বললা, কেউ আবার চায়না যেগুলো ফ্যাক্টরি থেকে রিজেক্ট করে দিছে সেই প্যানেলগুলো কম দামে বাংলাদেশে কিনে এনে বিক্রি করতেছে। তো রিজেক্টেড একটা প্রোডাক্ট আপনি কেন কিনবেন? সোলার প্যানেলের দাম এখন এমনিতেই কম, সেখানে আপনি একটা রিজেক্টেড প্রোডাক্ট বা স্টিকার মারা প্রোডাক্ট কেনার দরকার নেই। পারতপক্ষে যে সোলার প্যানেল অথবা কানাডিয়ান সোলার প্যানেল, কানাডিয়ান সোলার প্যানেলটা টিয়ার ওয়ানের টপ 5টার ভিতরে একটা কোম্পানি এবং উত্তর আমেরিকার একটা কোম্পানি, খুবই উন্নত মানের সোলার প্যানেল। কানাডিয়ান প্যানেলটা আপনারা নিতে পারবেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।